কেন? সরি সরি, আমি এক্সট্রিমলি সরি, আমি না দেখতে পাইনি ওয়াশরুম কোথায়, এখানে ওয়াশরুম কোথায় আছে তাও তো আমি জানি না। আইডিয়া মুছে ফেলুন। আমার এক্সপেন্সিভ ওড়না, ডিজাইনার ড্রেস। 5,000 টাকা হাইড্রা ফেশিয়াল, 4,000 টাকা হেয়ার ট্রিটমেন্ট, আর 1,000 টাকা বকশিস। বকশিস ফেলে দিলাম, বাকি 9,000 টাকা দেন। তুই আমার 15,000 টাকা দে। বাড়ি কোথায়? হৃদয়পুর। হৃদয়পুরের মানুষ এত পাশান, তুই তো করি না আপনার চেহারার সাথে যান। ভদ্রভাবে কথা বলেন, না হলে আমি যা করবো ওটা কিন্তু ভালো হবে না। আপনি উল্টে গেলে কি হবে? হ্যাঁ, আমার ভিআইপি কেবিনের টিকেট। এই ভিআইপি কেবিনের টিকেটের মূল্য তুই কি বুঝবি? তুই তো জাস্ট ট্রেনে দাঁড়ায়। আস্তে কেবিন বুঝছি বুঝছি। গত মাসের ছিল এটা। ভীষণ এটা কি হলো? গ্লাস মেরে তোকে উড়াই দিচ্ছি। রেলওয়ে স্টেশনে নাকে আইসক্রিম মারলেন, পাগল মেটা। পাগলের কথা জান নাই, এখানে আসছেন যে? আমার বোনের বিয়ে, আমি থাকবো না তো কি অন্য কেউ থাকবে? কুষ্টি মারছে। ভাই এসব ঝগড়াঝাটি বাদ দেন, 10,000 টাকা দেন, ফিতা কাটুন, ভেতরে যান। বরযাত্রী আমরা কি এখানে দিতে আসছি? তাহলে আমরা কি করতে আসছি? নিতে আসছি। তাহলে বিয়াই বাইরেই দাঁড়া থাকেন, টাকা না দিলে ভেতরে ঢুকতে পারবেন না। আপনি শিওর টাকা না দিলে যেতে দেবেন না? আসলেই পারবেন না। এইখানে এত চিল্লাপাল্লা কিসের? আরে গুলশান আবার সমান ইজ্জত, তুমি এখানে আসছো কেন? আপনি থামেন। এতদিন যাবার পক্ষরা গেটে আসছে, আর আজকে থেকে আমি নিয়ম করলাম বউরাও গেটে আসবে। এই তোরা কত চাইছো? মাত্র 10,000। ওরা তো ছোট মানুষ, ভুল করে বলে ফেলছে, তাই আমি একটু কমাই টমাই বলি না। আপনারা টাকা দিবেন 20,000। 20,000। 3 বাই ডিপিএস করছিলাম না? হ্যাঁ ভাই। ডিপিএস এর বাক্সগুলো বাইর কর। এই ডিবেসের বাক্সগুলো দাও। তুই পয়সা কিল দিকে বডিছে, বাকি টাকা পড়ি। তোমরা যখন বাড়ি বাইরে যেতে বিকাল বেলা, ভাই আমি স্কিল দিয়ে বাইর করে প্র্যাকটিস খেলেছি। তোর কি শুরু করছিস? হ্যাঁ আই তাড়াতাড়ি ফিতা কাট, কাইটা সবাই ভিতরে নিয়ে আয়। বিয়াই খুব লটর পটর না, আজকে সব লটর পটর বের হয়ে যাবে। এই দিলাম, গ্লাস মনে রাখবি। দুলাভাই, আহারে আমাদের দুলাভাইটা ঘেমে একদম একাকার। বিশ্বাস করেন দুলাভাই, আউটডোরে যদি এসি লাগানোর ব্যবস্থা থাকতো আমরা সেটাই করতাম, কিন্তু উপায় আছে, আমাদের হাতে বানানো এসি। এসিটা দে। বেআই নিজেকে খুব চালাক মনে করেন তাই না? আজকে বড় ভাইকে বাঁচাবে কে? মেজো ভাই। আর মেজো ভাইকে বাঁচাবে কে? ছোট ভাই। হাত রাখিস আমার জন্য। দে। এই কি হইছে তো? বিয়াই আপনি যে কি শেয়ানা পাবলিক, দূর থেকে ফ্লাইং কিস দেন, চোখ টিপ দেন, এবার বুঝবেন বেআইনের কি ঝাল। বেআই কি করেন? কিছু না বেআইন, বাতাস করে বেআইন। কি হয়েছে বেআই আপনার? জলে জলে বেআইন। কাছে লাগলে কি করেন? সামনে আসেন। বেআইন আপনার দুইটা হাতে ধরি, দুইটা পায়ে ধরি, আর যন্ত্রণা দিয়ে না বেআইন। আমার একটা একা থাকতে দেন বেআইন। ঠিক আছে বাই। কি বেআই ডাকছেন কেন? মতলব কি? বেআইন আসেন আমরা একটা খেলা খেলি, কি খেলা? অনেক মজার একটা খেলা। কি খেলা বলেন? এই ধরেন আপনি আমার জড়াই ধরবেন, আর আমি আপনার জড়াই ধরু। আমাকে ডাকছেন কেন বেআই? আপনাকে মিস করছিলাম বেআইন। আমাকে কেন আপনি মিস করবেন? একটা গেম খেলবো তো ভাবলাম একা একা খেলবো, আপনাকে নিয়ে খেলি। তবে বেআই আপনি যদি হেরে যান, এখান থেকে নাকে খড় দিয়ে আপনাকে যেতে হবে। এটা একটা কিছু চাইলেন, কিন্তু বেআইন আমি যদি জিতে যাই কি হবে? কি চান? খিচ্চা জড়া দেবেন। কি? টাইটাক, টাইটাকের বাংলায় খিচ্চা জড়া দেবেন। ওকে ডান। দেখেন বোর্ডে লেখা আছে 9 + 5 কত হয় জানো? 40। এখন যেহেতু সমান সমান 12 লেখাই আছে, 12ই থাকবে, কিন্তু এর আগে এই পোর্শনটাতে একটা ফিতা তুলতে হবে যেন 12টা লেজিট হয়। এমন কেন বেআই এটা? এটা হেরে গেলেন ব্যাং। এই যে ওই ফিতাটা অ্যাডজাস্ট করে দিলাম, দেখেন তো ব্যাং ঠিক আছে? বেআই আমি আসি। হুম বেআই আরেকটা গেম খেলতে হবে। ওনাকে খড় দেওয়া হবে নি তাই না? একটা কোশ্চেন করবো, বলতে হবে কোন মাসে শনিবার নেই। বাংলা ব্যাকরণের একটা অধ্যায় সমাস, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেই সমাসের মাস আছে কিন্তু সেই মাসে শনিবার নেই। পেরে গেছেন না? চোখটা বন্ধ করেন। এটা কি হলো বেআইন? এইটাই আপনার প্রাপ্য ছিল। যা দেখাইলেন বেআইন। আলহামদুলিল্লাহ, এত দেখে পরীর মতো সুন্দর, তোমাকে পেয়ে আমার জীবন ধন্য। এটা কি বলতেছেন? আমি জানি বাসর রাত্রে জামাই শুধু দুধ খায়, আপনি খান, আমি খাবো না। হাই বেআইনি, কেমন আছেন আপনি? মনে আছে স্টেশনে আমার চুলটা নষ্ট করছেন, পুরো সেটা 15,000 টাকা। আমার কিন্তু ওই টাকার কষ্ট নেই, কষ্ট কিসে জানেন? যে জ্বরটা আসছে। জ্বর আসছে বেআই? এই যত ডাক্তার দিয়ে নামে না, তাহলে না পাও, এই না পাও তুমি না পাও না ভালোবাসা, একটু কেয়ার। আমাকে বুঝতেছেন? এসে বেআইন আমি রিয়েলি সরি। বেআই আজকে আমি আপনাদের বাড়িতে বলে একা অবলা এই নারীকে আপনি পেয়ে কি করতে চাইলেন? কি করতে চাইছি বলেন না? পিউ পিউ বেআইন, একা একা বসে কি করতেছেন আপনি? আমার নাম পিউ পিউ না, শুধু পিউ। ওকে খাবেন? কি?
আপনিই খান। আপনার যে শরীর মনে হচ্ছে না যে 2টা ডিমে হবে। বিয়াই, এই পরিবারের কেউ আমাকে বুঝলো না, একমাত্র আপনিই বুঝলেন। আমার না আপনাকে খুব ভালো লাগে। ভাইয়া, তোমার আসার কি আর টাইম পাইলা না? কি হচ্ছে এখানে? যা আমাদের মাঝে হওয়া উচিত ছিল, আমাদের মাঝে কি হওয়া উচিত ছিল? আন্ডারস্ট্যান্ডিং। কিসের আন্ডারস্ট্যান্ডিং? মিষ্টি দই কিছুই আনতে পারি না, খালি জীবনটা হাতে নিয়ে আইছি। ওই আসার সময় আমার বিয়ের গায়ে হাত তুলছে কে? কি হয়েছে আঙ্কেল, একটু খুলে বলেন আমাদেরকে। এরকম নাটক বহুত দেখছি। নতুন জামাই বাড়িতে আসছে একদম ভাঙা হাড়ি নিয়ে। আমরা নতুন বিয়ে বাড়িতে আসুন খালি হাতে, এটা ভাবলেন কি করে? হ্যাঁ, আপনারা যে বাড়ির পাশে পাগলা কুত্তা পালেন, সেই কথা তো আমগো করনি। বাইরে এই কথাবার্তা কয়ে লাভ নেই, তাড়াতাড়ি ভিতরে আসেন। আচ্ছা আচ্ছা, শরবত খাইবো। বেআইন, এত সুন্দর একটা পরিবেশ একা একা দাঁড়ায় আছেন, আমাকে বলতেন আমি আপনাকে কোম্পানি দিতাম। কোন দুঃখে আমি আপনার কোম্পানি নিব? আবার বিয়ে নিতে আবার কোনো দুঃখ নয়, তাই না? সুখ আর সুখ, তো সুখ। হ্যাঁ, আমার জীবনে শুধু সুখ আর সুখ। এই জন্যই মনে হয় এই কথাটা বলছি। ভাবি আমার যেমন তেমন, বেআইন কিন্তু মনের মতন। চরম লেভেলের বেয়াদব, এটা আপনি জানেন? কি বলেন, আমি বেয়াদব? কেউ তো কখনো বলে নাই। আমি বললাম। একটু আই লাভ ইউ বলে আপনি সত্যিই শুনতে চান? সত্যি শুনতেছি, আরেকবার ভেবে বলেন, আপনি কি সত্যিই শুনতে চান? একদম ভেবে বলতেছি, আপনি কোনো টেনশন নিন না, আমি কাউকে বলবো না। আই নাও। শিট লাভ। মানে কি? চুপাই দিলাম। আপনার চা। থ্যাংক ইউ। আপনাদের বাড়িটা কিন্তু বেশ সুন্দর, একদম খোলামেলা। আর এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। কেন? কারণ এখান থেকে বসে সুন্দর করে চাঁদ দেখা যায়। শুধু কি এই জায়গাটাই ভালো লেগেছে, নাকি এই বাড়ির অন্য কিছু, অন্য মানুষদেরও ভালো লাগে? আপনি আসলেই একটা শয়তান। হ্যাঁ, একটু দুষ্টু, একটু বেয়াদব, আরো অনেক কিছুই হবে, তাই না? কিন্তু সুন্দর না। একদমই সুন্দর না। সুন্দর চিন্তা হলে কিন্তু আবার চোখ লাগে। কথা আছে না, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো। অমূল্য রতন। রিয়াই, একটু আগে তো এখানে কাকতারটা ছিল না? কোথা থেকে আসলো? ও শিট, এটা তো কাকতাড়ুয়া না, ভূত হইতে পারে। ধরো বিয়াই, কি বলেন? আমি যেভাবে ভয় পাই না, এরকম কত ভূত আমার দিনে 2-3বার সালাম দিয়ে তারপর রাস্তা মাপে। তাই না? টেপ দিয়ে মাপে, টেপ দিয়ে। কাকতারুয়া কথা বলতেছে কেন? এবারে গেছেন? যে মামা কেছে, এখন আমি কি করবো? কি করবি বলা? তুই কি করবি বেটা? শেল্টার। বেহাইন, বউ চলে গেছে বেহাইন, আপনি যেন উঠেন না, ঠিক আছে? উঠলে আবার চলে আসবে, আপনি এভাবে থাকেন বেহাইন। হবে কি হয়েছে? আপু, আরে আপনি এটা কি করছেন? কে এগুলো মজা করে? আপু, ভাবে আব্বু আমি শিওর মজা করে আমরা ওনাকে পানিতে ফেলে দিয়েছিলাম, সেই প্রতিশোধ নেওয়ার জন্য উনি ধাক্কা মেরে আমাকে পানিতে ফেলে দিছে। আমি দেখছি যে ভাবি পানিতে ডুবে যাচ্ছিলেন, আমি তখন লাফ দিয়ে গিয়ে ওখানে ওনাকে উদ্ধার করছি। এটা কি দোষ হয়ে গেছে? আজও মিথ্যা কথা বলবি, মজার ছলে তুই তোর ভাবিরে পানিতে ফেলা দিস। ভাইয়া, তুমি কি বলতেছিস? আমি কেন এটা করবো? তুমি আমাকে বলো একটা বার। তাহলে আপু কিভাবে পানিতে পড়লো? আপনি চুপ থাকেন না প্লিজ, দেখতেছেন না ফ্যামিলিতে ঝামেলা। ভাইয়া, তুমি এটা কি শুরু করলো? তুই এত কথা বলতেছিস, তোমার প্রবলেম কেন? রাজু বাপরে ফুফু, তুই জন ওরে লাই দিয়ে মাথায় তুলছেন, এখন দাঁড়ায় দাঁড়ায় সে মিথ্যা কথা বলতেছে। আব্বা, আমি মিথ্যা কথা বলতেছি। দেখেন আব্বা, সে নিজ মুখে স্বীকার করতে চায় সে যে মিথ্যা কথা বলছে। তুই এখন আমার চোখের সামনে থেকে যা, আমার কোনো ভাই নাই, তুই আমার ভাই না, তুই আমার শত্রু। তোর মুখ আমি দেখতে চাই না। কি করলি? আমি ঠিক করছি আব্বা। ঈশা, তুই আবার বিছানা থেকে উঠে আসছিস কেন? সে ছাড়ো আমাকে, তোমরা কেউ কোনো আমার কথাই শুনতেছো না। রাজু, আমি কি তোমাকে একটা বার বলছি ও আমাকে ফেলে দিচ্ছে? না। তাহলে কার কাছ থেকে শুনে রায়হানকে বাড়ি থেকে বের করে দিলেন আপনারা? রাজু, আমি যখন কাপড় কাচতেছিলাম পা পিছলে পানিতে পড়ে যাই, চিল্লাই তোমাদের ডাকতে থাকি, তখন রায়হান ভাই এসে আমার জীবনটা বাঁচায়। তোমরা থেকে বাড়ি থেকে বের করে দিলে। খুব ভালো রাজু, অন্যের কথা শুনে তুই নিজের ভাইরে অবিশ্বাস করছস, তোর গায়ে হাত পর্যন্ত তুলছস। এখন তোর বিশ্বাস হচ্ছে রায়হান কিচ্ছু করে নাই? চলেন ভাইজান। কামটা তুই ভালো করবি না। আচ্ছা, পরের বাড়িতে আসি, এলে আমার মনটা চেয়েছিল তোর কষা একটা চটকা দেই। আমি তাহলে রাহান যে নিয়ে আসতেছি। দুলাভাই, এই ভুল বোঝাবুঝিটা যেহেতু আমার জন্য হয়েছে, সমাধানটা না হয় আমিই করি, আমি ওনারে নিয়ে আসি। ঠিক আছে। শোনেন, পথ আটকাচ্ছেন কেন? আপনার সঙ্গে আমার একটা কথা আছে। কে আপনি? আপনার সাথে আমার কোনো কথা নাই। একটুখানি কথা আছে, তারপর আর কোনোদিন বিরক্ত করবো না। সরি বলবেন তো? প্রয়োজন নেই। আমি বলছি আপনাকে সরি বলবো। আমি সরি। যান, চলে যান, আপনার সঙ্গে আমার কোনো কথা নাই। আমার বড় বোন আমার মায়ের মতো, ছোটবেলা আমাকে নিজের হাতে ভাত খাওয়াই দিছে, স্কুলের হোমওয়ার্ক করাই দিছে, গোসল করাইছে, ঘুরতে নিয়ে গেছে। মন থেকে সরি, আর কখনো এমন করবো না। সরি। বসতে বললাম না? কখন? এখন হাঁটু করে বসেন। মানে? প্রপোজ করার জন্য যেভাবে বসে ওইভাবে বসেন। হোয়াট ইজ দিস? ব্যালেন্স করলাম। ওই মানে? আই লাভ ইউ।